চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়া যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা 4 মৌসুম দুই দল চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে লড়তে যাচ্ছে। তাতে সিটি কোচ পেপ গার্দিওলার কাছে এখন দুই দলের লড়াইটাকে অনেকটাই ডার্বি মনে হচ্ছে। রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি তো আগেই বলেছেন সিটি নয় সেল্টিক হলে স্বস্তি পাবেন তিনি। পেপ গার্দিওলার সামনে অবশ্য সেই সুযোগ ছিল না, হয় রিয়াল মাদ্রিদ না হয় বায়ার্ন মিউনিখ, দুই দলের যে কোনো এক দলের মুখোমুখি হতে হতো তার দলের। অবশ্য ভাগ্যে শেষমেশ পড়েছে রিয়ালি, যেটাকে গার্দিওলা দেখছেন ডার্বি হিসেবে। এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেছেন, আমার কাছে এটাকে ডার্বি মনে হচ্ছে। টানা 4 বছর রিয়ালের বিপক্ষে খেলতে হচ্ছে, যদিও বায়ার্ন কিংবা মাদ্রিদ যেই হোক কঠিন কাজই হতো আমাদের জন্য। আশা করছি প্রথম লেগ এখানে ভালো কিছু হবে, এরপর দ্বিতীয় লেগে মাদ্রিদে আমরা নিজেদের সেরাটা দিতে পারবো। বহু কাঠখড় পুড়িয়ে সিটি এবার জায়গা করে নিয়েছে নকআউটে, তাই ড্র নিয়ে খুব একটা অভিযোগ নেই গার্দিওলার। এ বিষয়ে তিনি জানান, আমরা আরও ভালো খেলতে পারতাম, ভালো খেললে আমরা সেরা 8-এ থাকতাম, তবে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। মাত্র 3 ম্যাচ জিতে সেরা 8-এ থাকার জন্য যোগ্য দল নয় আমরা। রিয়াল বায়ার্ন দুই দলই কঠিন প্রতিপক্ষ, তবে আমরা এমন পরিস্থিতি আগে পার করেছি, আশা করছি খুব একটা সমস্যা হবে না। আসছে 11 ফেব্রুয়ারি ইতিহাদে গড়াবে প্রথম লেগ, এরপর 18 তারিখ দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে। নকআউট পর্ব নিশ্চিত হওয়ার পরই উয়েফার তৈরি করা ব্রেকেট ইঙ্গিত দিচ্ছিল আবারও রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার। শুক্রবার ড্রতে তা নিশ্চিত হয়েছে। টানা 4র্থ মৌসুমে এ নিয়ে নকআউট পর্বে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। এছাড়াও আতালান্তা মুখোমুখি হবে ক্লাব ব্রুজের, বরুসিয়া লড়বে স্পোর্টিং সিপির বিপক্ষে, রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির বিপক্ষে, বায়ার্ন মিউনিখ লড়বে সেল্টিকের বিপক্ষে, এসি মিলান মুখোমুখি হবে ফেয়ারনুদের, পিএসভি মুখোমুখি হবে জুভেন্টাসের, পিএসজি খেলবে ব্রেস্টের বিপক্ষে ও বেনিফিকা খেলবে মোনাকোর বিপক্ষে।